আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ফ্রেশ একদম লাল মুরগি। কার কার লাল মুরগি পছন্দ? আমার ছোটো বোন আসছে ভেনিস থেকে বেড়াইতে, ওর আবার লাল মুরগিটা অনেক পছন্দ। তাই কষ্ট হইলো, যদিও কষ্ট, কারণ মুরগিটা অনেক করতে হয়, মানে প্রসেসিং করতে অনেক সময় লাগে এবং ঘর দুয়ারও গন্ধ হয়ে যায়। তারপরে কষ্টের মাঝেও সুখ। আমার এই মুরগিটা অনেক পছন্দ, বিশেষ করে মুরগির ছালটা বেশি করে আদা রসুন বা বিশেষ করে বেশি করে জাল দিয়া যদি গরম গরম রান্না করে, তাহলে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। ব্রয়লার জিনিসটা আমার খাইতে ইচ্ছা করে না, ব্রয়লার মুরগিটা। এই যে আমি কোটে তারপরে আমার বাইগনারে রান্না করতে দিয়েছি, আমার ছোটো বোন সাথে আছে। বললাম তোরা মেহমান আসছস, তোরা একটু রান্না করে খাওয়া। ওরা এই যে রান্না করতেছে। এটার একটু বেশি করে পানি দিয়ে অনেকক্ষণ কষাইতে হইব। এটা আমার ছেলেমেয়েরা খায় না, কারণ এরা দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝে না। কারণ এই জিনিসটা দাঁত থাকতে যদি শক্ত জিনিস না খাই, এটা কি যখন দাঁত পড়ে যাবে তখন তার খাইতে পারবো না। সেই জন্য বাসার থেকে নিয়ে আসলাম, অনেক কষ্ট করে কোটে রান্না করব। এখন গরম ভাত দিয়ে আলু দিয়ে একটু ঝোল রাখবো, যেহেতু এটা ঝাল করে রান্না করব। একটু ঝোল রান্না করলে তাজা, যেহেতু ফ্রেশ তাজা, এটা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা। কার কার এই মুরগিটা পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ। আজকাল বাচ্চারা শুধু ব্রয়লার চিনলে শুধু ব্রয়লারই চিনে, আর গরুর মাংস এই জিনিসের স্বাদ বোঝে না। আর বিশেষ করে এই মুরগির ছালটা কিন্তু অনেক পছন্দ, মানে আমার অনেক পছন্দ। একটু কষ্ট হইলো তারপরেও খাই। যারা কষ্ট মনে করে তাদের কপালে কিন্তু এই জিনিসটা জুটবো না। আমার কাছে কিন্তু এটা কষ্ট কষ্ট মনে হয় না। এটা ভালো করে কষানো হলে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, একটু ঝোল রাখবো। আর ভিডিও করে নাই। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায়।